তোমার মা কাজের বুয়া। স্যান্ডেলগুলো খুলে আমার হাতে দাও। তোমার দুই গালে দুটো বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো। টাকাটা খুব দরকার, বুঝছো? মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না, তাই না? যা দিলাম ভিক্ষা। আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। আমার বাবার কোনো ব্যবসা নেই, ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট উনি মারা গেছেন। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে। না, আমার মা ছোট একটা চাকরি করেন, মানে একটা এনজিওতে আয়া হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়েই চলে। দেখো, আমি রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে, বা একটু বিয়ার টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে, কিন্তু কি করবো বলো? ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল তাই না? ওই তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা আয়া, তোমার বাবা নাই। এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিচ্ছ আমার থেকে। এই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যাই? মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো তোমার। স্যান্ডেলগুলো খুলে আমার হাতে দাও। তোমার দুই গালে দুটো বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার। এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো? সত্যি বলে উদ্ধার করে ফেলছো। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না। আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো। টাকাটা খুব দরকার, বুঝছো? জানি রাগ করে আছো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম, আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। প্লিজ, আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না? যা দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। হ্যাসঙ্কু থাকার আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে
এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না। এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল, পেলাম একটা ভিক্ষা, প্রেমিকার দেয়া ভিক্ষা। আমি মনে হয় এই পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেল।